ওয়েলকাম টু ক্লাসরুম স্টাডি। আজকের ক্লাসে আমরা বইয়ের পাতার বাইরে বেরিয়ে একটু ইতিহাসের গভীরে যাব। তোমরা সবাই ট্রেন চড়েছো, কিন্তু তোমরা কি জানো ভারতের প্রথম ট্রেনটি যখন চলেছিল তখন মানুষ সেটিকে দেখে ভয় পালিয়ে গিয়েছিল? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলের সূচনা এবং সেই সময়কার সমাজ ও মানুষের অভিজ্ঞতার ইতিহাস নিয়ে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, পরীক্ষার জন্য এবং জেনারেল নলেজের জন্য এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারিখ ১৮৫৩ সালে ১৬ই এপ্রিল। সময়টা হলো বিকেল ৩:৩৫। পথ বোম্বে, বর্তমানে মুম্বাই থেকে থানে। দূরত্ব মাত্র ২১ মাইল বা ৩৪ কিলোমিটার। ইঞ্জিনের নাম হচ্ছে সাহিব, সিন্ধ এবং সুলতান। এই তিনটি বাষ্পীয় ইঞ্জিন দিয়ে টানা হয়েছিল ১৪টি বগি। প্রথম যাত্রায় যাত্রী ছিলেন ৪০০ জন। ব্রিটিশরা ২১ বার তোপধ্বনি দিয়ে এই যাত্রা শুরু করেছিল। সেই সময়কার মানুষের কাছে এই যন্ত্রটা ছিল জাদুর মতো। অনেক মানুষ লাইনের ধারে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল যে ঘোড়া বা গরু ছাড়াই একটা লোহার গাড়ি কি করে চলছে। অনেকে একে অগ্নিদানব ভেবে ভয় পেয়েছিল। তৎকালীন অনেক রক্ষণশীল মানুষ ভেবেছিলেন এটি ইংরেজদের কোনো কারসাজি, যা তাদের জাত কেড়ে নেবে। আবার অনেকের ভক্তি ভরে ইঞ্জিনে সিঁদুর মাখিয়ে পুজো করে দিয়েছিলেন। তারা মনে করতেন এটি এক প্রকার দৈবযান। আজকের এসি কোচ বা স্লিপার ক্লাসের কথা ভুলে যাও। তখনকার থার্ড ক্লাস বগিগুলো ছিল অনেকটা পশুবাহী গাড়ির মতো। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কামরা ছিল ঢাকা আসনযুক্ত, কিন্তু তৃতীয় শ্রেণী মানে ছিল খোলা মালগাড়ির মতো ট্রাক। ছাদ নেই, গরমে ইঞ্জিনের ধোঁয়া সরাসরি গায়ে লাগে, বৃষ্টি হলে ভেজো, তবুও মানুষ উঠত। কারণ বলদের গাড়ির চেয়ে এটি ছিল দ্রুত আর ভাড়া ছিল অত্যন্ত কম। গ্রামের সাধারণ মানুষের কাছে বাষ্পচালিত ইঞ্জিন ছিল রহস্যময়। কেউ ভাবতো এটা একটা লোহার দানব, কেউ ভাবতো ভেতরে আগুনের জিন আছে, কেউ ভয় ট্রেনের কাছেই যেত না। কিন্তু কৌতূহল ছিল অপরিসীম। দূর থেকে ভিড় করে দেখতো, ইঞ্জিন থামলে হাত ছুঁয়ে দেখতো। ট্রেনের গতিও ছিল খুব কম, ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। জানলে অবাক হবে তোমরা, ট্রেনের সাথে পাল্লা দিয়ে সেই সময় ঘোড়া দৌড় হতো এবং অনেক ক্ষেত্রে ঘোড়া জিতেও যেত। আমাদের বাংলার ছাত্রছাত্রীদের জন্য এটি খুব জরুরি তথ্য। ১৮৫৪ সালের ১৫ই আগস্ট বাংলার প্রথম ট্রেন চলে হাওড়া থেকে হুগলি পর্যন্ত। স্টেশনে মানুষের ভিড় এতটাই ছিল, অনেক মানুষ টিকিট না পেয়েও কেবল ট্রেন দেখার জন্য দূর দূরান্ত থেকে এসেছিলেন। সেই সময় টিকিটের দাম ছিল প্রথম শ্রেণী ৩ টাকা এবং তৃতীয় শ্রেণী ৭ আনা করে। ভারতবর্ষের আধুনিকায়নের পেছনে রেলের ভূমিকা অনস্বীকার্য। রেল আসার ফলেই ভারতের এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের সাথে যুক্ত হতে পেরেছিল, যা পরবর্তীতে আমাদের স্বাধীনতার আন্দোলনেও বড় প্রভাব ফেলেছিল। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং এই ধরনের ঐতিহাসিক তথ্য আরো জানতে চাও কি না তা কমেন্টে জানাও অবশ্যই। দেখা হচ্ছে পরের ক্লাসে।